কাল রাত থেকে বন্ধুরা প্রবল বর্ষণ চলছে। কদিন তো খুব গরম গেল, রোদ্দুর হয়েছিল বলে ভীষণ গরম। গতকাল ভীষণ গরম ছিল, কিন্তু রাত্রিবেলা থেকে প্রবল বর্ষণ চলছে। সব জল টল জমে গেছে রাস্তায়। এই মাত্র জাস্ট একটু ছাঁট দিয়েছে, ঝিঝির ঝিঝির করে পড়ছে এখন, এই মাত্র জাস্ট। এতক্ষণ প্রবল বরিশধারা চলছিল একদম। আজকে তো ভোরবেলা থেকে, কালকের তো রাত্রি থেকে বৃষ্টি হচ্ছে। তা তুমি যে ভোরবেলায় যখন রওনা হলে অফিসে, তখন কি খুব ভিজে গেছো? না, খুব ভিজিনি, কারণ ছাতায় ছিল। আমার অফিস তো 5 পা। না, সে ছাতায় আটকিয়েছে, একটুখানি বাইরে বেরোলেই তো গা ভিজে যাবে, এরকমই বৃষ্টি হলো। হ্যাঁ, আমি যখন বেরিয়েছিলাম 6:05 হবে, হ্যাঁ, তখন দেখলাম বৃষ্টিটা একটু কমেছে বলে বেরোলাম। 5 মিনিটের রাস্তা, কারণ খুব একটা অসুবিধা হয়নি। তবে ডিপার্টমেন্টে বসেছিলাম। ডিপার্টমেন্টে বসেছিলে? হ্যাঁ, ওই অফিস যেতে পারছিলাম না। আমি তো চিন্তায় আমার অবস্থা খারাপ। আমি দেখছি যে বাইরে মুষলধারে তখন বৃষ্টি, যখন আমি মোটামুটি ওই তারপরই বোধহয় একবার করে একটু ছাড় দিচ্ছে, একবার করে মুষলধারে বৃষ্টি হচ্ছে। আলাম ভিজে গেছে হয়তো। তুমি জামা টামা ওই পরেই আছো, জুতো আচ্ছা, তুমি প্লাস্টিকের চটি কিনছো, জুতো কিনছো না কেন একটা? ও আমার স্কিনে সহ্য হবে না। না, স্কিনে সহ্য হবে না, 2-4 দিন করে পরলে পরে কিছু হবে না। তুমি একটা প্লাস্টিকের জুতো কেনো, এ কি গদগদে হয়ে জুতো ভিজে যাচ্ছে জলে, এ তো মহা মুশকিল। তাই জন্য অসুখ করে গেলে পরে কে সামলাবে বলো তো? অসুখ বিসুখ করলে পরে অনেকগুলো জুতো আছে তাতে। না, অনেকগুলো জুতো আছে, সবই তো সে কাপড়ের জুতো, গদগদে হয়ে যাচ্ছে তো, সেগুলো ঘুরিয়ে ফিরিয়ে শুকাতে 7 দিন সময় লাগে। গন্ধ টন্ধ হয়, যদিও তোমার পায়ের জুতোতে গন্ধ হয় না, এটা একটা প্লাস পয়েন্ট। অনেকের জুতোতে ভীষণ গন্ধ হয়, কিন্তু তোমার জুতোতে আমি গন্ধ পাই না। ভেজনি তো? না রে বাবা, ভিজলে শোনো, কোনোদিন ভিজলে কিন্তু এই বয়স, ভিজলে পরে বয়স হচ্ছে এখন, আর সামলাতে পারবে না। তুমি বাড়ি চলে আসবে, এসে জামা চেঞ্জ করে তারপর আবার যাবে, একদম ভিজে পড়ে অফিসে বসে থাকবে না। মাসিকে দিয়ে দুধ চাটা করালাম, হলো চা? মাসি তো একটু দেরিতে এলো, বৃষ্টির জন্য। আসবে কি আসবে না কোনো ঠিকই নেই, ও তো জল জমে যায়, মুষলধারে বৃষ্টি হচ্ছে বাইরে। একবার বললো যে আসতে পারবো না, আমি একবারই আসবো সেই দুপুরের দিকে। আমার দুপুরের দিকে 3টে থেকে 5টা এসো না, ওই সময় আমি পেরে উঠি না, ভোরবেলাতে ঘুম ভেঙে যায়, তারপরে ওই সময় তো আমি পেরে উঠি না। তুমি দাদাকে চা দিয়েছো? আমার চাটা এখানে রাখো, এসো আমার চাটা এখানে রাখো। হ্যাঁ, কিন্তু তারপরে যাই হোক বলাতে ভিজনি তো? না, আমি বৃষ্টি থেমে গেছে হ্যাঁ। দেখেছি। বৃষ্টি, বলেছে না এত ওই দেখো এত দূর জল গলিতে তো হবে। আমি বলেছি তো ওই জন্য যে একটা কাপড় বানা, না হলে একটা নাইটি নিয়ে এসো। ওর বলছে, ওর মেয়ে বলছে এ আবার কি নিয়ম, নাইটি নিয়ে কেন যাবে? আমরা ওটা তো তোমার ভালোর জন্য। আর মাসিই বলেছে যে আমি ঠিক আছে শাড়ি না আনি, একটা নাইটি নিয়ে আসবো। আর হ্যাঁ, ওইটা ভিজেটা ছেড়ে ওইটা পরে কাজ করবে, করে তারপরে এগো তোমার ভালোর জন্য। জল আছে। রাস্তাও তো দেখছি জল। আমি ভাবিকে বললাম, ভাবি আমি বেলা হবে আমি যাবো কিন্তু আমি যাবো। হ্যাঁ ঠিক আছে, বৃষ্টিটা ছাড় দিল বলেই আসতে পারলো। আর জলটা নেমেছে? হ্যাঁ, এখন নালিগুলো এখন অফিস যায় তখনই তো বৃষ্টি হচ্ছে। আরে বাবা, প্রবল বৃষ্টি। কালকে রাত থেকে বৃষ্টি। আমি তো সকালে উঠেই ভাবলাম যে কি করব আজকে। 7টা অবধি বৃষ্টি কনস্ট্যান্ট হয়েছে। আমি তখন অফিসের মধ্যে হ্যাঁ, ওই 7টার পরে আমি ওকে একবার ফোন করলাম যে তাহলে সেইভাবে উদ্যোগ নিয়ে কাজ শুরু করতে হবে, ওর কি অবস্থা দেখি। যখন ছাড় দিল তখন ঠিক আছে, বিস্কুট দিচ্ছি, দাঁড়াও চাটা খেয়ে নাও। আচ্ছা, ওকে দিয়ে চাটা করালাম, দুধ চাটা। এ কি হরলিক্স হয়েছে? চাটা ফুটিয়েছো? হরলিক্স হয়েছে থেকে বাজারে এসে গেছে, মুড়ি ছিল না, মুড়ি এসেছে, ঠাকুরের ফুল এসেছে, ফুল মানে সে সেই রকমই। এবার এখন ভালো ফুল দিচ্ছে না, মিস্টার ব্যানার্জি হাতে করে তুলে নিয়ে আসে, তাই ঠাকুর একটু টাটকা ফুল পায় নিচে টগর গাছটা থেকে। শুভ সকাল, গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন আর সুস্থ আছেন। আবার একটি নতুন দিন, নতুন সকালে শুভেচ্ছা জানাই সবাইকে। চলুন সবাই মিলে একসাথে দিনটি শুরু করেই দিয়েছি অলরেডি, অনেকটা হয়ে গেছে, দিনের কাজকর্ম অনেকটা এগিয়ে গেছে। হ্যাঁ, এবার রান্নাঘর থেকে দেখুন আমি গুড মর্নিং করছি আপনাদের সামনে। এই যে দুধ জাল হচ্ছে, দুধের কাছে দাঁড়িয়ে আছি, দাঁড়িয়ে আপনাদের গুড মর্নিং করলাম। দুধকে ছেড়ে যাওয়া যায় না, তার কারণ হচ্ছে দুধ বড় নাকি অভিমানী, দুধের থেকে মুখ ঘুরিয়ে নিলে পরে দুধ উতলে যায়। হ্যাঁ, ভালো করে বেশ খানিকক্ষণ উঠেছে, তারপর ফুটিয়ে নিচ্ছি। বাজারের দুধ তো, বাজার থেকে এলে সাথে সাথেই আমি ওটা না জাল করে নিই, জানেন তো।
কেননা কোনটা পচা টচা যদি যায়, নষ্ট যদি হয়ে যায়, সেই জন্য ওখান থেকেই, রান্নাঘর থেকেই আপনাদের সাথে শুরু করলাম। দিন আগেই শুরু হয়ে গেছে, অনেক আগেই, প্রবল বৃষ্টিতে দিন একদম আতঙ্কের সাথে শুরু হয়েছে আজকে। আজকের বাজারের ফুলটা যাই হোক, রজনীগন্ধা ফুলটাই খালি এনেছে, একটা গোলাপের পাপড়ি দিয়েছে খালি। কি অবস্থা দেখুন ফুল বাজারের। নিজে হাতে করে বেছে কুছে নেওয়া হয় না তো, ওখানে দোকানে বলা থাকে, ওরা পাঠিয়ে দেয়। হ্যাঁ, যাই হোক রজনীগন্ধা ফুলগুলো খুব একটা পচা দেয়নি, মোটামুটি দিয়েছে। আর মিস্টার ব্যানার্জি যে টাটকা ফুল তুলে নিয়ে আসে, আমি কমই নামি, একটা গোলাপের পাপড়ি দিয়েছে দেখুন। ওকে বলা হয়েছিল গাঁদা ফুল টুল একটু দিতে, বলে এখন সব পচা আসছে, হ্যাঁ সব পচা হবে, আপনারা বলছিলেন পচা ফুল হয়। ঠিক আছে, এদিকে ধূপ বেলপাতা তো রয়েছে, তুলসী পাতা, আর এদিকে ঠাকুরের ধূপকাঠি এসেছে, 2 প্যাকেট ধূপকাঠি বাজার থেকে এসেছে। ব্রেকফাস্ট হয়ে গেল রেডি। আজকের ব্রেকফাস্টে ম্যাগি বানিয়ে নিলাম। আপনারা সব হয়ে গেছে নিশ্চয়ই ব্রেকফাস্ট। অলরেডি আমার 10টা বেজে গেছে, 10টা বাজছে, বেজে যায়নি, বাজছে। আমরা ব্রেকফাস্ট করি, আপনারাও করুন। দেখুন এখন কিন্তু ঠিক 1:30, একদম কাটায় কাটায় 1:30। আমার কাছকে সব হয়ে গেছে, আর মানুষও চলে এলো, এইমাত্র জাস্ট ঢুকলো। কাজেই সেরে ফেলি এবার লাঞ্চ পর্বটা। হ্যাঁ, এই পাবদা মাছ করেছি আজকে, আর 2টো ছিল পাবদা মাছ, 2টো কাটাপোনা ছিল কাতলার, ভাজা করলাম করকরে করে, বেশ ভাজা। আর আরেকটা ফেভারিট জিনিস করেছি, কি বলুন তো, জানি না আপনাদের ফেভারিট কিনা, তবে আমার খুব ফেভারিট, ওই আলু মাখা, মানে আলু চোখা যেটাকে বলে আর কি। পেঁয়াজ, রসুন, জিরে, শুকনো লঙ্কা, একটু টমেটো এসব দিয়ে ভালো করে ভেজে নিলাম ওগুলো, তারপর সেটার মধ্যে আলু দিয়ে নেড়ে একটু আলু সেদ্ধ মাখা বা আলু চোখা যেটাকে বলে। আর এদিকে আছে কাঁকরোল আর করলা, ওই পেঁয়াজ, রসুন, কালো জিরে, কাঁচা লঙ্কা দিয়ে ভাজা। ডাল একটু হলে ভালো হতো, কিন্তু আমার মিস্টার ডাল খেতে চায় না। তবে কালকের কিন্তু মটর ডালটা, গতকালের তেঁতুলের কাঠ দিয়ে সর্ষে ফোড়ন আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে যেটা করেছিলাম টক ডাল, ওইটা কিন্তু ও খুব মানে শেষে একটু পড়েছিল বাটিতে, সেটা চুমুক দিয়ে খেয়ে নিল। এত ওর ভালো লেগেছে মটর ডালটা, টক ডালটা মটরের। হ্যাঁ, আজকে আর ডাল করলাম না, কেননা ও ডাল খেতে ভালোবাসে না, শুকনো শুকনো আলু সেদ্ধটাই ভালোবাসবে খেতে। হয়তো ওতে একটু ঘি নেওয়া হবে, হ্যাঁ ঘি দিয়ে মাখা হবে। আর এটাও শুকনো শুকনো গরম ভাতের সাথে খুব ভালো লাগে খেতে, এই ভাজাটা। কাঁকরোল উচ্ছে একসাথে বিচি টিচি বাদ দিয়ে কটকট করে, আমার ভালো লাগে না বিচি। হ্যাঁ, ওই পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, তারপরে কালো জিরে, কাঁচা লঙ্কা দিয়ে ভাজা। আর ভাত রয়েছে হাঁড়িতে। আর এদিকে পেঁপেটাকেও প্রিপারেশন করে রাখলাম, সেই দুম্বা পেঁপে। আরও একটু থেকে গেল জানেন, তবে সামান্য একটুই থাকলো, বেশি থাকলো না। একটু চাট মশলা দিয়ে রেখে দিলাম, এটা খাওয়ার ঘন্টাখানেক বাদে, এটা রেস্ট নিতে যাওয়ার সময় একটু খেয়ে চলে যায় রেস্ট নিতে। ঠিক আছে, আমরা লাঞ্চ করতে থাকি, হয়ে গেছে যখন বন্ধুরা, এবার আপনারাও লাঞ্চ সারতে থাকুন একে একে। হ্যাঁ, আবার আসবো। বৃষ্টি পড়ে টাপুর টুপুর, নদে এলো বান, শিব ঠাকুরের বিয়ে হবে 3 কন্যে দান। 1 কন্যে রাধেন বাড়েন, আর 1 কন্যে খান, আর 1 কন্যে রাগ করে বাপের বাড়ি যান। কি তাই তো? হ্যাঁ, সারাটা দিন কখনো টিপটিপ, কখনো ঝমঝম হয়েই চলেছে। কাল রাত্রির থেকে কনস্ট্যান্ট হয়ে চলেছে বৃষ্টি, কাল রাত থেকে। যারা বাইরে বেরোন এর মধ্যে, তাদের কি অবস্থা? হ্যাঁ, আমার সন্ধে দেওয়া হয়ে গেল, 6টা বেজে গেছে। জয় গুরু, জয় গুরু, জয় গুরু, জয় গুরু। সন্ধেবাতি সমাপ্ত। ঠাকুর সবার মঙ্গল করো, জয় গুরু, জয় গুরু। আমারও মঙ্গল করো, পরিবারের সবার মঙ্গল করো, জয় গুরু। আজকে আর এবেলায় আমিই বলেছিলাম মাসিকে, জানো তো, যে তোমাকে আসতে হবে না যদি বৃষ্টি পড়ে। তো বৃষ্টি তো থামলোই না। এসবগুলো সব পরিষ্কার করেই নিয়েছি, ওই জন্য রান্না করার পরই পরিষ্কার করে নিয়েছি। চায়ের সব সরঞ্জাম রেখে দিয়েছি। হ্যাঁ, আর বাসন 1-2 দরকার হলে ধুয়ে নেব। আমি মাসি একবারে বুড়ো মানুষ, তারপরে আবার ওর জল জমে। হ্যাঁ, অল্প বয়সে ইয়াং হয়, ওরা চলে আসে, ওরা এসব করে না। সারাদিন যদিও বৃষ্টিপাত ভীষণভাবে চলছে, আজকের দিনটা না
বড্ড বৃষ্টিটা উপভোগ করতে পারলাম না, খেঁচাবেচা হয়ে গেল, কেমন যেন খেঁচাবেচা বৃষ্টিতে। হ্যাঁ, একটা কিরম আমার লাগলো, ভালো লাগছে না আজকে মনটা। সারাদিন বৃষ্টি হয়ে চলেছে, মনে হচ্ছে এই মিস্টার বোধহয় জামা ভিজিয়ে ফেলবে, তারপরে আবার তার যদি জ্বর ফর শুরু হয়ে যায়, শুধু এটাই মনে হচ্ছে। আমি নিজেই বলেছিলাম যে বৃষ্টি যদি হয় তোমাকে ওবেলায় আর বেরোতে হবে না। শুভ সন্ধ্যা, গুড ইভিনিং বন্ধুরা। কি বৃষ্টি হচ্ছে আপনাদের সব দিকে? আমাদের একদম মানে কাল রাত্রির থেকে শুরু হয়েছে বৃষ্টি, থামছে না। কখনো কখনো খুব হালকা হচ্ছে, কখনো কখনো খুব জোরে হচ্ছে বৃষ্টি। সারাদিন খেঁচা বেচা অবস্থা বৃষ্টিতে একদম আজকে। হ্যাঁ, সকাল থেকে একদম এইভাবেই দিনটা কাটছে। এখনো বৃষ্টি হয়েই চলেছে, কিন্তু সব বাইরে দেখলাম এখন একবার ব্যালকনি দিয়ে দেখছি বৃষ্টি, একবার দেখছি ওই ঘরে জানলা দিয়ে বৃষ্টি। শুধু বৃষ্টি দেখে দেখে দিনটা কাবার হয়ে গেল আজকে। মধ্যে মধ্যে যা কাজ সেটা তো করতেই হবে, সেটা করেছি। বাকি বৃষ্টি দেখতে দেখতে দিনটা শুরু হয়ে গেল। একটা খেঁচা বেচা অবস্থা বৃষ্টিতে আজকে। আজকে যেন ভালো লাগলো না একদম। যাই হোক, দিনের তো প্রায় শেষ, সন্ধে উতরিয়ে গেল, রাত্রি নামলো। হ্যাঁ, আপনাদের কাছে অভ্যেসবশত একটু চলে এসেছি। সবাই ভালো থাকুন, বৃষ্টিতে ভিজবেন না, সুস্থ থাকুন, এটাই প্রার্থনা করি। আর শরীর যাদের সুস্থ, ঘরে ভেজে আজকে কিন্তু খুব পেঁয়াজি ফুলুরি খান, আলুর চপ বানিয়ে খান। আজকে কিন্তু সেরকমই দিন। কি বলবো, আমি যদি খাই পেঁয়াজি ভাজতে পারি, ভেজে যদি সন্ধ্যেবেলায় মুড়ি দিয়ে একটু পেঁয়াজি খাই, তাহলে রাতে কিন্তু আর ডিনার করতে পারবো না। হ্যাঁ, আর একটু ভাজাভুজি খেলে একটু অ্যাসিড গ্যাস হয়, তার জন্য এখন আগে খুব করেছি ভাজাভুজি এ সমস্ত, কিন্তু এখন ওই জন্য ভয় পাই করতে। তারপর কিন্তু আপনারা যারা অল্প বয়সে আছেন, যাদের স্টমাক খুব ভালো আছে, তারা কিন্তু অবশ্যই খাবেন, উপভোগ করবেন। আজকে আমার একটু যেন খেঁচা বেচা হয়ে গেল বৃষ্টিতে। মনে হচ্ছে এই আমার কাজের মাসিটা তো খুব বৃদ্ধা, অসুস্থ, কোনো রকমে মানে করে, আর ওর ওপর দিয়ে আমি আর একটু পালিশ লাগিয়ে নিই, এইভাবেই চলছে। সকালেই ওকে বলেছিলাম যে তোমাকে আসতে হবে না এবেলায়, যদি বৃষ্টি হয় তোমাকে এবেলায় বেরোতে হবে না বাইরে, তুমি ঘরে ভিজো না, ঘরে থাকো, সুস্থ থাকো, যাতে কালকে আসতে পারে। তার জন্য হ্যাঁ, এইটুকুনি হেল্প না হলে তো হয় না, না এতটা করতে গেলে পরে হাঁপিয়ে যাব, আর আপনাদের কাছেও আসতে পারবো না, তখন একটু ওয়াইটিতেও আসতে পারবো না, মুশকিল লাগবে, মনটা খারাপ লাগবে। হ্যাঁ, ঠিক আছে বন্ধুরা, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে তাহলে এখানেই শেষ করছি দিনটি, আমি গুড নাইট করে দিচ্ছি। হ্যাঁ, রাতের এখনো অনেক বাকি আছে। সবাই খুব সুস্থ থাকুন, ভালো থাকুন, রাত্রিটা উপভোগ করুন, বৃষ্টির রাতেও উপভোগ করার মতন। আমার খুব ভালো লাগে, আমি উপভোগই করি, কিন্তু আজকের দিনটা যেন একটু খেঁচা বেচা হয়ে লাগলো একদম। এত বৃষ্টি হচ্ছে, বৃষ্টির থামাথামি নেই কোনো, একদম কাল রাত্রি থেকে বৃষ্টি হয়ে চলেছে সমানে। ঠিক আছে, আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করবেন, আলাপি মন চ্যানেলটিকে প্লিজ। আর একটুখানি ব্লগগুলি দেখবেন, স্কিপ না করে করে আমি যে ব্লগগুলি দিই রেগুলার বেসিসে, ব্লগগুলি একটুখানি দেখবেন প্লিজ। একটু লাইক কমেন্ট করবেন। হ্যাঁ, যদি ইচ্ছে হয় তাহলে একটু শেয়ার করে দেবেন। ঠিক আছে, টাটা, গুড নাইট।